নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে, সে আগুনে পুড়ছে দেশ। সপ্তাহ ঘুরেও চড়া নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও স্বস্তি নেই ইলিশের বাজার। বরিশালে খুচরা বাজারে 700 থেকে 900 গ্রামের ইলিশ 1500 থেকে 1600 টাকা, 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মাছ কম বিদায় ক্রেতারা খুব হাহাকার করতেছে, কিন্তু মাছের কম বিদায় মাছের রেটটাও বেশি। চট্টগ্রামে শাকসবজির বাজারেও অস্বস্তি। ঢেঁড়স 80 টাকা, মূলা 100 টাকা, বেগুন 120 টাকা, কচুরলতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশি মুরগি 500 টাকা আর গরুর মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। যেটা আমরা নিতাম 800 টাকা করে 700, সেগুলো 1400 1500, তাহলে বেশি হচ্ছে না? আমাদের জন্য তো অনেক বেশি। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি। তবে রিজনেবল না, দাম বেশি আছে বলতে গেলে। ঝাঁজ কমেনি খুলনার কাঁচা বাজারেও। কোনো সবজির দামই 60 টাকার নিচে নেই। হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ। কাঁচা বাজারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, এটা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারের জিনিসপত্র যে দাম, তাতে তো মনে আছে না খেয়ে থাকা অনেক ভালো। এত দাম দেখেন আমরা গরিব মানুষ এভাবে তো খাতে পারবো না, চলতেও পারবো না। পাইকারি বাজারে দাম বেশি, আমাদের তো কিছু করার নেই। কুষ্টিয়ায় গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 টাকায়। গত কয়েকদিনের চাইতে আজকে বাজার এসে দেখছি দ্রব্যমূল্যের দাম অত্যধিক, সকল পণ্যের দাম বেশি। বেগুনের দাম বাড়ছে, কাঁচা চালের দাম বাড়ছে, পণ্য সবই দাম বাড়ি, কাঁচা সবজির দাম কোনো তাই বাদ নেই। বন্যা পরবর্তী নোয়াখালীর বাজারেও নেই স্বস্তি। বরবটি 140 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে মাছের সরবরাহ থাকলেও দাম বেশি। আগের চেয়ে দাম সব কিছু দাম বাড়িয়ে গেছে, মাছ তরি তরকারি সব দিয়ে বাড়িয়ে গেছে। আসলে মানুষ আগের মতো বলছে কি মানে যা চায় তাই নিতেছে তারা। আমাদের মতো ব্যক্তিরা খাওয়া একদম অসম্ভব। তাছাড়া সবজির দাম অনেক বেশি, ডিমের দাম অনেক বেশি। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ জনগণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।